রাজধানী সহ সারা দেশে ধারাবাহিকভাবে বা এই কিছুদিন ধরে হত্যাকাণ্ড বেড়েছে। আর জানা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর রিপোর্ট থেকে যে এইসব হত্যাকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বা ভাড়াটে খুনি বা ভাড়াটে শুটার। যদিও শীর্ষ সন্ত্রাসীরা এই কাজগুলো করাচ্ছেন অথবা কেউ করাচ্ছেন, কিন্তু এখানে যেটা প্রশ্ন এসেছে সেটা হলো এখানে ব্যবহার হচ্ছে শুটাররা, যারা ভাড়াটে হিসেবে কাজ করছেন। এই শুটারদের জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে একটা চিন্তার বিষয় উঠে এসেছে এবং আতঙ্ক বিরাজ করছে অনেকের মধ্যে। এছাড়া রাজনৈতিক অঙ্গনেও এই বিষয়টা নিয়ে বেশ চিন্তা দেখা দিয়েছে। অনেকে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। এই বিষয়ে অর্থাৎ এই যে ভাড়াটে শুটার পাওয়া যাচ্ছে, ভাড়াটে খুনি পাওয়া যাচ্ছে, এই বিষয়টা নিয়েই এই গত ২-১ দিনের মধ্যেই বিস্তারিত নিউজ এসেছে বাংলাদেশ প্রতিদিন সহ কয়েকটি পত্রিকায় বা কয়েকটি নিউজ পোর্টালে। আমরা ওখান থেকেই আপনাদের জন্য বিস্তারিত উপস্থাপন করছি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক টার্গেট কিলিংয়ে ভাড়াটে খুনিদের ব্যবহার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে। বিশেষ করে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি পরিস্থিতির সুযোগ নিয়ে ঘাপটি মেরে থাকা শুটারদের প্রকাশ্যে কিলিং মিশনে অংশ নেওয়া, জামিনে বের হয়ে দাগী আসামিদের অপতৎপরতা, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনা সহ বিভিন্ন অপরাধে সন্ত্রাসীদের ভাড়া করার বিষয়গুলো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ভাড়াটে খুনি নিয়ে শঙ্কা জনমনেও। জাতীয় নির্বাচনের আগে ভাড়াটে খুনিদের উত্থানের ফলে আশঙ্কা বেড়েছে সাধারণ মহলে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, টার্গেটকৃত ব্যক্তির প্রোফাইল দেখে টাকা দাবি করছে এসব ভাড়াটে খুনিরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র বলছে, ঢাকা ছাড়াও চট্টগ্রাম, বরিশাল, খুলনা শহরে ভাড়াটে খুনিদের তৎপরতা বাড়ছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ভাড়াটে খুনিদের আইনের আওতায় আনতে সারা দেশের তালিকা হালনাগাদ করা হচ্ছে। আইন শৃঙ্খলার জন্য হুমকি এমন কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এদিকে গত কয়েক মাসে প্রকাশ্য দিবালোকে কয়েকটি টার্গেট কিলিং এর ঘটনা ঘটিয়ে নিজেদের অবস্থার জানান দিয়েছে শীর্ষ সন্ত্রাসীদের ছায়াতলে থাকা এসব ভাড়াটে শুটাররা। এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই শুটারদের বিভিন্ন অঙ্কের টাকার বিনিময়ে হত্যার নির্দেশ দেওয়া হয় বলে উঠে আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে। রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় আলোচনায় আসে ফোর স্টার গ্রুপের নাম। গত ১০ নভেম্বর সকালে পুরান ঢাকার আদালত পাড়ার পাশে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যা করা হয় একসময়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ ওরফে মামুনকে। পুলিশের তথ্য অনুযায়ী মামুনকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায় ফারুক হোসেন ফয়সাল এবং রবিন আহমেদ ওরফে পিয়াস। এই দুজনকেও টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল। ইনকালাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় আলোচনায় আসে ফয়সাল করিম মাসুদের নাম। এই মাসুদ মোহাম্মদপুর আদাবর এলাকার অস্ত্রবাজ হিসেবে পরিচিত। এছাড়া এই মাসুদ করিম জড়িত আওয়ামী লীগের রাজনীতির সাথে এবং যুবলীগের পদ পদবিও রয়েছে তার। এখনো ধরাছোঁয়ার বাইরে ওসমান হাদির শুটার ফয়সাল করিম মাসুদ। যদিও ফয়সাল করিম মাসুদ এক ভিডিও বার্তা জানিয়েছে সে নিরপরাধ, সে ইতোমধ্যেই দুবাইতে অবস্থান করছে। তবে ঘটনা যাই হোক, এই ফয়সাল করিম আটক না হওয়ায় অথবা ওসমান হাদির বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। ২৪ ডিসেম্বর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ বলে দাবি করছে পুলিশ। তবে এই ধরনের চোরাগোপ্তা হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। গত ২৫ মে রাতে মধ্যবাড্ডার গুদারাঘাটে ফিল্মি স্টাইলে খুন হন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইন্টারনেট ব্যবসায়ী কামরুল আহসান সাধন। তাকে গুলি করে মিজানুর রহমান মিম ও মোহাম্মদ হৃদয় চৌধুরী। এই দুজনই ডেমরা এলাকার পেশাদার শুটার। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম অপরাধ বিজ্ঞানীদের সাথে। তাদের মতে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্ত্র উদ্ধার সহ এই অভিযানগুলো যখন চালানো হচ্ছে সেটা যথাযথ হচ্ছে না।
যেমন ঘটনার আগে বা পরে যেইভাবে অভিযান পরিচালনা করা উচিত ছিল বা যেটা উচিত সেটা হচ্ছে না, এই ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে, ল্যাকিং রয়েছে। এছাড়া বিশেষ করে এই ধরনের কাজ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পলিটিক্যাল একটা মানে পরিচয়টাকে তারা সামনে নিয়ে আসে, মানে পলিটিক্যাল পরিচয়টা সামনে আনার কারণে পুলিশ বাহিনী বা যারাই কাজ করছেন তারা সেভাবে ইয়ে দিচ্ছেন না, চার্জশিট দিচ্ছেন না, যার ফলে এই অপরাধীরা বিভিন্ন সুযোগে আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাচ্ছেন। অবশ্য এই বিষয়ে এই পুলিশের সদর দপ্তর থেকে বলা হয়েছে যে স্থানীয় প্রশাসনকে বা থানা লেভেলের বিভাগগুলোকে, থানা লেভেলের যে পুলিশ আছে বা থানা আছে সেখানে এখান থেকে নির্দেশনা জারি করা হয়েছে যেন অবৈধ অস্ত্রবাজ যারা আছে, খুনি আছে, এলাকার বিভিন্ন মামলার আসামি আছে, এই ধরনের শুটার আছে, মোটামুটি যারা অপরাধী বা অপরাধের তালিকা রয়েছে পুলিশের কাছে তাদের প্রতি যেন কড়া নজরদারি রাখে এবং যথাসম্ভব তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হয় এবং সবচেয়ে বেশি তাদের প্রতি নজর রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।